স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাতিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন রায়হাত ও ফাহিম। স্বজনরা জানায়, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এ সময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে বাড়ির আশপাশে খোঁজ করা হয়। পরে পুকুর থেকে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামে কর্ণফুলীর মোহনায় নৌকা ডুবিতে নিখোঁজ 3 জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার সময় কর্ণফুলী নদীর খাড়ির মুখ এলাকায় ফিশিং বোট এফবি আনিকা চলমান লাইটার ভেসেলের সঙ্গে সংঘর্ষ হয়ে ডুবে যায়। বোটে 19 জন জেলের মধ্যে 11 জনকে জীবিত উদ্ধার করা হলেও 3 জনকে খুঁজে পাওয়া যায়নি। বরিশালের হিজলায় আবারও অবৈধ ইট ভাটায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নোমান খান উপজেলার মধ্যচর মোমানিয়ার লামিয়া ব্রিক্স নামের একটি অবৈধ ইট ভাটায় কাজ করতেন। সহকর্মীরা জানান, টয়লেটে যাওয়ার কথা বলে হঠাৎ কাজ থেকে সরে যান নোমান। কিছুক্ষণ পর চিৎকার শুনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যান নোমান। ওই ট্রলারে কাজ করি, বডি জাগামো পানিতে এসে পানিতে ভাসানের লিখে আমরা বডি জায়গায় এক হয় তুমি গাছ লয়ে তোমরা আমরা 3 জনে গাছ আনতে গেছি, উনি টয়লেটে গেছি। টয়লেটে তো আসার পরে আমরা গাছ লইয়া ঠেলিয়ে আনতে আসি, এর মধ্যে চিকট দিয়ে ভরিয়া গেছে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভাজনা গ্রামে সন্ত্রাসী হামলায় 4 জন গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানায়, সালাম হাওলাদারের বসতঘরে হামলা করে আসবাবপত্র, জানালার কাঁচ ভাঙচুর সহ নগদ 3 লাখ টাকা, 12 ভরি স্বর্ণালংকার এবং 5টি গরু নিয়ে যায়। এছাড়াও সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। একই গ্রামের সন্ত্রাসী রশিদ ব্যাপারীর নেতৃত্বে 15 থেকে 20 জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আর আমার ফ্রিজ ভেঙে ফেলেছে, চাল ডাল চেনি যা ছিল সব নিয়ে গেছে, টুকরা টাকরা মাল আর সব নষ্ট করে ফেলেছে, ঘর দুয়ার কোপাইয়া। আমার ছেলে 2 জনের গলায় অস্ত্র ধরে আমার থেকে 12 ভরি স্বর্ণ, 3 লাখ টাকা নিয়ে গেছে। তারপরে আমার আতালে 5টা গরু ছিল, গরুও নিয়ে গেছে। সব কিছু ভেঙে আমার স্বামীরে গোপন করে রাখছে। এখন আমার জীবনের হুমকি দিতে আছে, তারা হুমকি দিতে আছে। মানিকগঞ্জের পূর্ব শত্রুতার জেরে বসতবাড়ি হামলা ও ভাঙচুরের ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সকালে সদর উপজেলার কাজীকোলা এলাকায় রহিম উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী রহিম আলী, কুদ্দুস মিয়া ও বেলচু মিয়ার নেতৃত্বে 15 থেকে 20 জন রহিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি SM আমানুল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদী সদর উপজেলার চম্পকনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জানান, প্রায় 80 বছর ধরে তাদের পরিবার এই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একই এলাকার ফজলুল হক ও তার স্ত্রী মমতাজ বেগম তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। তারা সীমানা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে বাড়ি গাছপালা কেটে ফেলে এবং ঘরে ঢুকে ভাঙচুর চালায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিতলগঞ্জ দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজ থেকে দাবিকৃত চাঁদা না পেয়ে 2 শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম সহ 1 শ্রমিকের হাত ভেঙে দিয়েছে চাঁদাবাজরা। ভুক্তভোগী জুয়েল জানায়, 1 মাস ধরে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ করে আসছিলেন তারা।
নির্মাণস্থলে ঠিকাদারকে না পেয়ে শ্রমিকদের কাছে একই এলাকায় সাদিকুর হারুন সহ কয়েকজন 50,000 টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করলে রাতে দেশীয় অস্ত্র নিয়ে শ্রমিকদের থাকার স্থানে হামলা করে দুজনকে আহত করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অলরেডি 3,000 টাকা আমাদের এখনো লেগে গেছে। 3,000 টাকা করে কি টাকা লেগে গেছে। বাবুসিরে টাকা দেয় না, ডিম আনছি। গতকাল রাত আনুমানিক 7:30 দিকে আমার প্রিন্সিপালের মোবাইল থেকে আমার মোবাইলে ফোন আসে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ ফয়েজ ও তার সহযোগীরা ফুটবল খেলোয়াড়দের ওপর হামলা করে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে সাচনল ইউনিয়নের মানুষ। কালীপুর বাজারের বেড়িবাঁধ এলাকায় এই মানববন্ধন করা হয়। স্থানীয়রা জানান, চান্দ্রাকান্দি এলাকায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফয়েজের নেতৃত্বে একদল লোক খেলোয়াড়দের উপর হামলা চালায়। এতে অন্তত 7 জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ফয়েজ মেম্বারকে প্রধান আসামি করে থানায় 2টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে বরিশালে গৌরনদীতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে বিএমএসএফ-এ সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ কমিটির উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ হয়। প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা। বিএমএসএফ-এর উপজেলা সভাপতি এস.এম. মিজানের সভাপতিত্বে ও জামিল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ, সিনিয়র সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ আলী সহ অন্যান্যরা। সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। জাতীয় সাংবাদিক ক্লাব কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেল, চ্যানেল এস-এর বুড়িচং উপজেলার প্রতিনিধি শোয়েব আক্তার শান্ত, গণ অধিকার পরিষদ নেতা মোহাম্মদ জামাল উদ্দিন সহ অনেকে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন করা হয়েছে। সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার গোল চত্বরে মানববন্ধন করা হয়। সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে হালুয়াঘাট প্রেস ক্লাবের সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক সুমন, জুলফিকার আলী জুম্মত ও মোহাম্মদ হাতেম তায়েব সহ অনেকে। গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের খাঁচাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন, যুগান্তরের প্রতিনিধি খান মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ টুডের প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক এ.বি.এম. আতিকুর রহমান, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ সহ অনেকে। বরিশালে গৌরনদী উপজেলার বার্থিতারা প্রাথমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 1988-র প্রথম পুনর্মিলনী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পাল, ত্রৈলোক্য নাগ, গৌরাঙ্গ দত্ত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি.এম. ইদ্রিস আলী। বক্তব্য রাখেন খায়রুল আহসান লাবলু, মনিরুজ্জামান খোকন, ফখরুল আলম মিয়া। কুড়িগ্রামের সাবেক
এমপি সাইফুর রহমান রানার বিরুদ্ধে জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশে উদ্দেশ্য প্রণোদিত এবং কুরুচি ভাষায় বলে আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। নাগেশ্বরী উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শফিউল আলম শফি, শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু, পৌর বিএনপির সহসভাপতি ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক KM আশরাফুল আলম আপেল সহ অনেকে। সামাজিক সংগঠন সমাজের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে পারে। বাটালি রোড যুব পরিষদের আত্মপ্রকাশ এবং পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বাটালি রোড যুব পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ সভাপতিতে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক ওয়াহিদ জামান, রাজনীতিবিদ আলী আব্বাস খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলী মর্তুজা সহ অন্যান্যরা। H&I কাউন্সিলের অভিজ্ঞতায় 2 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর GEC এলাকার MM টাওয়ারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোহেলা খান চৌধুরী, জিয়াউদ্দিন, ইকুইটি প্রপার্টিজের চেয়ারম্যান মাহফুজুল হক, MTCর পরিচালক মোহাম্মদ আফসার, আশিক এলাহি সহ আরও অনেকে। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মরহুম মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাওহিদুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী অ্যানেল, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান সহ অনেকে। সাবেক মন্ত্রী মরহুম আব্দুল মতিন চৌধুরীর 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দুপুরে রূপগঞ্জের সরকারি মুরাপাড়া কলেজ অডিটোরিয়ামে এই স্মরণ সভা হয়। বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, আশরাফুল হক রিপন, উপজেলা যুবদল নেতা আবু মাসুম সহ অনেকেই। বায়োফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর লকিয়ত উল্লাহ মিলন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় ও মালয়েশিয়া থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডমূলক অনুষ্ঠান হয়েছে। আলোচকরাও আলকরা ইউনিয়ন কুলাসায় মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বায়োফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর লকিয়ত উল্লাহ মিলন। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাক্তার গোলাম কিবরিয়া টিপু সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। রূপগঞ্জের কাঞ্চন হাজী রাফিজউদ্দিনের ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জের উপদেষ্টা নজরুল ইসলাম, সংগঠনের সভাপতি মেহেরুল্লাহ, সাংবাদিক রিয়াজ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। সকাল 11টায় আচার কার্যালয়ের সামনে এই সমাবেশ করা হয়। এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন আচাবো সাধারণ সদস্যদের প্রধান সমন্বয়ক শাহ আলম কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীফুল আলম দীপু, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মাহমুদুল ইসলাম সহ অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ।
খুলনা ডুমুরিয়ায় যুগনগরে 2 কীটনাশক ও সার ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিনের নির্দেশনায় যুগনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার অপ্রতিম কুমার চক্রবর্তী। এ সময় অবৈধভাবে সার মজুদের দায়ে মেসার্স সোহাগ ট্রেডার্সকে 10,000 টাকা ও মেসার্স সুকর্ণ ট্রেডার্সকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।